আমার ফোনটা কিন্তু ম্যাট্রিক্স ওএসে কিন্তু ইনস্টল করা ছিল আগে। তো যারা কিন্তু এই ভিডিওটা দেখেন না তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যারা চাচ্ছেন কাস্টম ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই এগুলো কিন্তু একটা পেইড সার্ভিস। হ্যাঁ। প্রথমে আমি কি করব, ফোনটার ডেভেলপার অপশনে চলে যাব। সেখান থেকে আমি কি করব, ফোনটার ইউএসবি ডিবাগিং মোডটা অন করে নিব, নয়তো আমি কোনো কাজ করতে পারবো না। এই যে আমি আবার জায়গায় অ্যাপ্লাই এডিবিটা আপডেট করে নিচ্ছি। সেম প্রসেস, সিএমডিটা কপি পেস্ট করে নিচ্ছি। যাচ্ছে যে গ্যাপস, এ থেকে আমি স্পেস দিয়ে নেবেন। জাস্ট এই যে কপি পেস্ট এন্টার। এই যে আমার কিন্তু গ্যাপসটা অলরেডি ফ্লাশ হওয়া শুরু হচ্ছে, ফোনে কিন্তু দেখা যাচ্ছে। এই যে ইরো লেখা আসছে। তখন কি করতে হবে, আপনার ফোনটা আবার রিকভারি মোডে নিতে হবে। যে আমি আবার রিকভারি মোডে নিচ্ছি ফোনটা। এগুলো সময় সাপেক্ষের ব্যাপার, তাড়াহুড়া করলে কোনো কিছু হবে না। তো আমি সেটা কি করব, একটা ফরম্যাট ডাটা দিয়ে নিব। ফরম্যাট ডাটা, ইয়েস, এটা থেকে বের হয়ে নিব। অ্যাপে আপডেট, আপডেট ইনেবলে ক্লিক করে নিলাম। সেম প্রসেস, স্পেস, জাস্ট ক্যাপসটা ক্লিক করে পেস্ট। এই যে প্রথম কিন্তু ফরম্যাট হয় নাই, এই দেখেন। এবার কিন্তু ফরম্যাট করে তারপর দিছে, দেখেন অলরেডি কিন্তু আমার ফোনে ক্যাপস ফ্লাশ হওয়া শুরু করছে। ক্যাপস যদি ফ্লাশ না করেন তাহলে কিন্তু আপনার ফোনটা পুরো চাইনিজ মোডে চলে যাবে। মানে হচ্ছে যে কোনো গুগলের অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন না। চাইনিজ রুমে তো গুগলের অ্যাপস ইনস্টল করে ব্যবহার করা যায়, কিন্তু আপনি যাকে ইনস্টল করে ঠিকমতো ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করতে পারেন, সার্ভার ইস্যু বা কোনো না কোনো ইস্যু তো দিবেই। প্লে স্টোর তো ভুলে ইনস্টল করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার গ্যাপস ইনস্টল করে নেবে। যে গুগল সার্ভিসে যে ফ্লাইওভারটা আছে সেটা ইনস্টল হচ্ছে, যত ফাইল আছে গুগলে সব কিছু ইনস্টল হয়ে যাবে এখান থেকে। তো এইভাবে কিন্তু আপনারা গ্যাপসটাও ফ্লাশ করে নেবেন। দেখেন গ্যাপসটা কিন্তু ফ্লাশ হচ্ছে, একটা 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 করে গ্যাপস ফ্লাশ হচ্ছে। দেখেন ফ্লাশ হচ্ছে, সময় লাগবে। এগুলো এক একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে। তো তাড়াহুড়া করবেন না। অবশ্যই ফোনটা ফ্লাশ করার সময় খেয়াল করে দেখে নেবেন ফোনটা যে ডিভাইস মোডে বা যে কোড নেম, সেই কোড নেমে ফ্লাশ হচ্ছে কি না, বা সেম ডিভাইসের জন্য রুমটা কি না, বা ডিসক্রিপশনে কি লেখা আছে, রুমের যে গ্রুপটা আছে ডিসকাশন গ্রুপ, সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন। কারণ একটা ফোনের রুম যদি আরেকটা ফোনে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোন গেছে একদম বুট লোবে। তো বুট লোব ছড়াতে গেলে কিন্তু হিউজ টাকা লাগে, 4-5 হাজার টাকার মতো লেগে যায়। তো অবশ্যই খেয়াল করবেন। 47% সম্ভবত, আশা করি না এর বেশি হবে। 47% অফ হয়ে গেছে। যে 47% কিন্তু জায়গা থেকে আমারটা অফ হয়ে গেছে। ইনস্টল সব কিছু ওকে। যে সিলেক্ট থেকে দেখাচ্ছে ফ্লাশ হয়ে গেছে। জাস্ট এই যে অ্যাডভান্সে ক্লিক করব, তারপর হচ্ছে নিচে চলে যাব, সবার নিচে পাওয়ার অফ, পাওয়ারটা অন করে দেব। আমার কেবলের কাজ শেষ, কেবলটা খুলে নিচ্ছি।